বাতিল যতই পুলিশ দিয়ে করতে রুকার চেষ্টা করো, লড়াইয়ে বিনা সেনাপতি ছাড়া গতকাল আবার বিজয় হয়ে দেখিয়ে দিল। কথা বুঝছেন না? বুঝেন? হ্যাঁ, বাতিলের কাছে কখনো তারা মাথা নত করবে না। তারাই তো হলো আল্লাহর প্রিয়জন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে সেজদাই দেবে আর জালিমের পিছু পিছু নাজে নাজে ঘুরবে আল্লাহর প্রিয়জন। যারা বাতিলের বিরুদ্ধে কথা বলে তারাই তো প্রকৃত আল্লাহর প্রিয়জন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হিন্দা আছে না নাই? হ্যাঁ, মহিলা সন্ত্রাস আছে না নাই? হ্যাঁ, এটাও আছে। তারা আজকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। যারা হকের পক্ষে কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে কথা বলে, ইনসানিয়াতের পক্ষে কথা বলে, তাদেরকেও চমকানো হচ্ছে নয়। হাজার দিক দিয়ে রুকার চেষ্টা হচ্ছে, হাজার দিক দিয়ে। এই মাসে আমার নবী মেরাজে গিয়েছিলেন। এই মাসে আল্লাহ তিনার বন্ধুকে দাওয়াত দিয়েছিলেন। আমার নবী যখন মেরাজে যাবে, আল্লাহ পাক জিবরাইলকে নিয়ে চলে আসলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল বুরাক নিয়ে চলে আসলো। আমার নবী পাক উম্মে হানির ঘরে রয়েছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল চলে এলেন, বুরাক রয়েছে, আরো ফেরেশতারা রয়েছে। আমার নবী পাককে ইস্তেকবাল দিয়ে নিয়ে যাবে। এ যুবকের হযরতে জিবরাইল এসে এমন সময় দেখতে লেগেছে আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে। হযরতে জিবরাইল বলতে লাগলে, ও রাব্বি আল্লাহ, আপনার হাবিব ঘুমাতে লেগেছে। আমি জিবরাইল আপনার হাবিবকে কিভাবে তুলবো আল্লাহ? এ যুবকেরা, তরুণেরা ভেবে চিন্তে দেখো একবার। জিবরাইল বলছে, আল্লাহ আপনার হাবিবকে কিভাবে তুলবো? কেউ ঘুমলে তাকে তো ডেকে তুলতে হয়, কেউ ঘুমলে তার গায়ে হালকা লাড়া দিয়ে তুলতে হয়। কিন্তু জিবরাইল কি বলতে লেগেছে, আল্লাহ পাক আপনার হাবিবকে কেমন করে তুলবো? কেন জিবরাইল জানে এটা অন্য কেউ ঘুমায় না, এটা আল্লাহর বন্ধু ঘুমাচ্ছে। ইনার ডাকারও একটা আদব আছে, ওই আদবের বিখিলাফ যদি হয়ে যায় আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। জিবরাইল যদি নবীর ডাকার বিষয়টাও চিন্তা করে, এ যুবক তোমাকে আমাকে রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে ভেবে বুঝে বলা দরকার আছে না নাই? আজ কিছু জাহান্নামের কুকুর আছে, বক্তা আছে, যে জালিমদের অর্থ নিয়ে শাসকের দালালি করে বেড়ায়। যারা আমার নবীকে ভিখারির বাচ্চা বলে, রাখাল বলে, আমাদের মতো মানুষ বলে, মরে গেছে বলে, শাফাত করতে পারবে না বলে। মনে রাখবেন, এগুলো হলো জাহান্নামের কুত্তা। এরা দ্বীন ইসলাম শিখে নবীর ওয়ারিস দাবি করে, নবীর বিরোধী করে দুনিয়ার জালিম শাসকদের টাকায় আমাদেরকে বেঈমান বানাবার জন্য এরা কন্ট্যাক্ট নিয়েছে। এর থেকে নিজেকে দূরে রাখো, নাই মনে রাখবে ঈমান যদি চলে যায়, যত কোটি সংখ্যা হও না কেন, আল্লাহ সাহায্য পাবে না, তুমি আমি তাহলে বরবাদ হয়ে যাব। আর নবীর প্রেম আদব ঈমান যদি থাকে, এ যুবকেরা মনে রাখবে, এ নওজওয়ানেরা, এক মঈনুদ্দিন আজমিরিকে যেমন আল্লাহ সাহায্য করেছে, আমরা সেই আজমিরি হুজুরের কোটি কোটি ভালোবাসার বান্দা ও মুরিদ মুরিদনি রয়েছি, কোটি কোটি ভালোবাসার অনুসারী রয়েছি। অবশ্যই আমার আল্লাহ তিনি শাইউন কদির, তিনি আজও আমাদেরকে সাহায্য করছে। আরো জোরে বলুন সুবহান। ইব্রাহিম নবী যখন বলতে লাগলো, আরে বোকা, খোদা তো তিনি, মালিক তো তিনি, আল্লাহ তো তিনি, যিনি পূব থেকে সূর্য তোলে, পশ্চিমে অস্ত্র দেয়, পশ্চিমে সূর্যকে ডুবিয়ে দেয়, তিনি তো আল্লাহ। এই কথাটা শুনে নমরুদ মাথা হ্যাট করে নিল। নমরুদের সাঙ্গ ভঙ্গ যারা ছিল অট্টহাসি হাসলো। নমরুদ রেগে গেল। এই রেগে যাবার পরে নমরুদ বলতে লাগলো, বিশাল আগুনের কুণ্ড তৈরি করো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। যখন জালিমরা পারে না, তখন গায়ে জোর দেখাতে লাগে। আজকে দিনের জালিম যারা রয়েছে,
রয়েছে, এরা যখন আমাদের সঙ্গে তর্কতে, যুক্তিতে, দলিলে, কথাতে পারে না, তখন এরা কি করে? ক্ষমতার জোর দেখাতে চায়। এরা তখন পাহাড়ের জোর দেখাতে চায়। ওই পাহাড়ের জোর দেখিয়ে দিয়ে নিরীহ মানুষগুলোর উপরে জুলুম করে, তাদেরকে হুমকি দেয়, চুমকি দেয়, পুলিশের ভয় দেখায়, মার্ডারের ভয় দেখায়। এ যুবকেরা, তরুণেরা, এটা তো নমরুদের খসলো। ইব্রাহিম নবী চুপ করে দাঁড়িয়ে রইল। নমরুদ বিশাল আগুন তৈরি করে ফেললো। ওই আগুন তৈরি করে ওই আগুনটা জ্বালিয়ে দেওয়া হলো। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে, কিন্তু আগুনটা এত তীব্র ভাবে ধরেছে, এই আগুনের কাছে যাবার মতো কারো ক্ষমতা ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হবে কি করে? এই কপিকল করে দুধ থেকে ছুঁড়ে ফেলে দিবার জন্য তার ব্যবস্থা করা হলো। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন, ওই কপিকলকে ধরে ফেলে বলতে লাগলেন, ইব্রাহিম রে, আপনি কি জানেন নমরুদ আপনাকে আগুনে ফেলতে লেগেছে? ইব্রাহিম নবী বলছে, হ্যাঁ জানি, তবে আপনি আমাকে এখন ডিস্টার্ব করবেন না, আপনি যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল বলেছিলেন, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি আমার ডানা ঝাপটা দিয়ে এদেরকে এখান থেকে নিশ্চিহ্ন করে দেব। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন শোনে, বাপের বেটা দাবি করলে শুধু হয় না, আমার তোমার আব্বা কি বলেছিলেন? হযরত জিবরাইল, এখন কঠিন পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে। আমি ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি, এই পরীক্ষা আল্লাহ নিতে লেগেছে। এই জিবরাইল রে, চলে যান, চলে যান। আমি ইব্রাহিম আমার আল্লাহর ভালোবাসায় একবার নয়, আবার যদি বাঁচি, আবার যদি দেয়, 1000 বার যদি আল্লাহর জন্যে আগুনে পুড়ে ছাই হতে হয়, আমি ইব্রাহিম তথাপি অন্য কারো সাহায্য নেব না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ আগুনকে বলে দিল, এ আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যা। ইব্রাহিম ফুলের বাগান হয়ে গেল, আগুন ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম নবী যখনই পড়ল, ওই ফুলের বাগানের মধ্যে ইব্রাহিম নবী ঘুরতে লাগলো। ইব্রাহিম নবীকে আল্লাহ ওখানে রেজেক দিতে লাগলো। কয়েকদিন যাবার পর ওই আগুনগুলো যখন বন্ধ করে দেওয়া হয়, ওই সময় দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত আগুনে পুরাতে পারে না। তরুণেরা, যুগে 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 ইসলামকে মিটাতে চেয়েছে যারা, আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। নমরুদও মিটাতে চেয়েছিল, আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল। আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জানিয়ে দিল, বিশাল এক ময়দানে নমরুদকে বল তার বাহিনীগুলো নিয়ে আসতে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, ছোটখাটো রাজা নয়, লক্ষ লক্ষ বাহিনী হাজির করে দিল এবং একটা তক্তপোষ তৈরি করলো। ওর চতুর্দিকে শুকনকে বেঁধে দিল। ওই শুকুন যখন বেঁধে দেওয়া হলো, ওই শুকুনের ওপরে চেপে ওই উড়ে 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 নমরুদ আসতে লেগেছে, ওই ময়দানে হাজির হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময় ইব্রাহিম নবী একা ময়দানে দাঁড়িয়ে আছে। এমন করে নমরুদ বলতে লেগেছে, এই ইব্রাহিম রে, তোমার আল্লাহ ভয় খেয়ে গেছে, কই আমার মোকাবেলায় সৈন্য পাঠাইনি কেন? ইব্রাহিম নবী বলছে, দাঁড়াও, আসবে, দাঁড়াও, আসবে, দাঁড়াও, আসবে। হঠাৎ করে একটা বিশাল গুনগুন গুনগুন করে আওয়াজ আসতে লেগেছে। নমরুদ আসমানের দিকে তাকিয়ে দেখতে লেগেছে, বিশাল একটা কালো মেঘলা টুকরো নিয়ে আসতে লেগেছে। যত কাছে আসে আওয়াজখানা বাড়তে লেগেছে। পৃথিবীর রাজাকে মিটাবার জন্য আমার আল্লাহ সৈন্য পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে? সব থেকে ক্ষুদ্র একটা জাতি মশা, ওই মশাকে পাঠিয়ে দিয়ে এ যুবকেরা, তরুণেরা, পৃথিবীর রাজাকে আল্লাহ মিটিয়ে দিয়ে দুনিয়া
দুনিয়াকে প্রমাণ করে দিয়েছে আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়ে আবার কেড়ে নিতে পারি। আমি আল্লাহ তোকে বানিয়েছি আমার হয়ে থাক, আমার দাসত্ব কর, আমার কাছে মাথা নত কর। আমি আল্লাহ আমার থেকে দূরে সরে যাস না রে। আমি আল্লাহ ছাড় দিয়েছি, ছেড়ে কিন্তু দিইনি। পৃথিবীর রাজাকে মারার জন্য আমি আল্লাহ আমার জন্য হাতি পাঠাতে বাঘ পাঠাতে লাগে না, আমি ক্ষুদ্র মশা দিয়ে পাঠিয়ে প্রমাণ করে দিলাম পৃথিবীর রাজা আমার এই মশার মতো ছোট মখলুকাতের সঙ্গেও মোকাবেলা করতে পারে না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নমরুদ যখন দেখলো আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে সঠিক পথে নিয়ে আসতে লেগেছে, এক আল্লাহ দাসত্ব করাতে লেগেছে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে লেগেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে লেগেছে, গরিবের হকের কথা বলতে লেগেছে, ওই সময় নমরুদ আমার ইব্রাহিম নবীকে বিভিন্ন দিক দিয়ে রুকার চেষ্টা করতে লেগেছে। ইব্রাহিম নবীকে নমরুদ বলে দিল, ইব্রাহিম রে আমি তো খোদা, আবার খোদা দ্বিতীয় কে আছে? আমার ইব্রাহিম নবী বলেছিলেন এ নমরুদ শুনে রেখে দে, খোদা তো তিনি যিনি সূর্য তোলে চাঁদকে ডুবায়, চাঁদকে তোলে সূর্য ডুবায়, তিনি হলেন আল্লাহ। পূব থেকে সূর্য উঠায় আর পশ্চিমে অস্ত্র যায়। তার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তো তিনি যিনি জিন্দাকে মরা বানাতে পারে, মরাকে জিন্দা বানাতে পারে, তিনি তো আল্লাহ। ফেরানা জওয়ান তরুণেরা এইভাবে যুগে 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 ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, এমন করে নবী আলাইহিস সালামের বিরুদ্ধে জালিম অত্যাচারীরা শাসকেরা লেগেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক যখন ন্যায়ের কথা বলল, আমার নবী পাক যখন ইসলামের কথা বলল, আমার নবী পাক যখন কোরআনের কথা বলল, আমার নবী পাক যখন আল্লাহ সৃষ্টিকে বাঁচাবার কথা বলল, আল্লাহ নবী যখন গরিবের হকের কথা বলল, নারীদের উপরে জুলুম বন্ধ করার কথা বলল, এক কথাই পৃথিবীর জমিনে ইসলামের কথা নবী যখন বলল, ওই সময় তৎকালীন মক্কা জমিনে যে শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আল্লাহ নবী যখন সিজদায় পড়ত, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি দিয়ে আল্লাহ নবীকে কষ্ট দিত, নবী পাকের জন্য কুয়া করে নবী পাককে ফেলে মাটি চাপা দিবার পরিকল্পনাও করেছে। আল্লাহ নবীর রাস্তাতে কাঁটা বিছিয়ে দিত, আল্লাহ নবীর মাহফিলে কেউ গেলে তাদেরকে মৃত্যুদণ্ডের হুমকি দিত। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজও বিশ্বের জমিনে সেই নবীর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকেও হুমকি দেওয়া হয়, সেই নবীর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের মাহফিলে গেলে জুলুম করা হয়, সেই নবীর ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের সঙ্গে যারা মেশে তাদেরকে অনেক রকম ভাবে ধমকানো চমকানো হয় না, হয় না? আবার আওয়াজ বুঝতে পারছো তো মাইকের আওয়াজে? তাহলে আজকে আবু জেহেল আছে না না? এই আজকে উতবা, সাইবা, আবু লাহাব আছে না না? ফেরানা জওয়ান তরুণেরা, কেন আমি এ কথা বলছি? আহারে, আমার নবী পাকের দ্বীন ইসলামটা বড় কষ্ট করে এসেছে, ওই ইসলামকে মিটিয়ে দিবার জন্য যুগে যুগে এ না জওয়ানেরা, ইসলামের দুশমনেরা সজা রচনা চালাতে লেগেছে। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, ইনসাফ, ইনসানিয়াত নাই, মানবতা, গরিবের কথা বলেছিল। এই জন্য আবু জেহেল, উতবা, সাইবা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল। একটা দিন এমন এসে গেল, আমার নবী পাককে 40 জন মিলে ঘিরে ফেলেছে, আমার নবী পাক ঘরের মধ্যে রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিল, ও হযরত আলী,
এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আমি আজকে রাত্রে হিজরত করে ইয়াসরিব মদিনাতে চলে যাব। এই মালগুলো তুমি অমুকের মাল, অমুকের মাল, অমুকের মাল দিয়ে আসবে। আর সকালে উঠে আমি রাসূলুল্লাহ আমার ইয়াসরিব মদিনার জমিনে চলে আসবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে কেমন মানা মেনেছিল, আল্লাহ নবী সাহাবাদিগকে কেমন বিশ্বাস করেছিল। আজ আমরা মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, আমরা নবী পাককে কেমন ভাবে মানছি দেখো। আল্লাহ নবী কি বলল, আলী রে, আমার হুজরার মধ্যে তুমি শোবে, আমার চাদরটাকে তুমি গায়ে দিয়ে শোবে। এবং আমি রাসূলুল্লাহ সকালে তুমি যখন উঠবে, এই মালটা অমুক জন দিয়েছে, এই মালটা আমার কাছে অমুক জন রেখেছে। অর্থাৎ মক্কা যারা জালিম ছিল, আমার নবীর কাছেই তারা তাদের মালপত্র জিম্মেদার আমানতে রাখতো। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী শহীদ বিছানার উপরে শুয়ে বললেন, চাদরটা আবার পুরো মুড়ি দিয়ে, পুরো চাদর মুড়ি দিয়ে। আল্লাহ নবী চলে গেলেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী আমার বালি তুললেন, বালিটা নিক্ষেপ করলেন, জালিমদের চোখে পড়লো, তারা দেখতে পেল না। আল্লাহ নবী চলে যেতে লাগলেন। অনেক বড় কথা, পরের দিন সকাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু যার যার মাল তার কাছে দিয়ে আল্লাহ নবীর মদিনা শরীফের দিকে ফিরে আসতে লেগেছে। সাহাবা হুজুররা বলতে লেগেছে, আমরা বড় চিন্তিত ছিলাম, আমাদের ভাইকে না জালিমরা কতল করে দেয়। হযরত আলীকে দেখে সাহাবা হুজুররা খুশি হয়ে গেলেন, আগিয়ে এসে গলায় গলায় মিলতে লেগেছে, ভাই কাল রাত্রিটা আপনার কেমন কেটেছে? হযরত আলী বলে, আমার নবীর সাহাবারা, গতকালকে আমি নিশ্চিন্তায় ঘুমিয়েছিলাম, জ্ঞান হওয়ার পর থেকে আমি আলী ওই রকম নিশ্চিন্তা কোনোদিন ঘুমাই না। কেন ভাই, কেন? কারণ আমার রাসূলুল্লাহ বলেছিল, আলী সকালে উঠবে, মালগুলো দেবে, মদিনার জমিনে আসবে। আমি আলী বুঝে নিয়েছি অন্যদিন আমার মৃত্যু রয়েছে, মদিনায় যাবার আগ পর্যন্ত আমি আলীর মৃত্যু নয়। যদি মদিনায় যাবার আগ পর্যন্ত আমার মৃত্যু থাকতো, আল্লাহ নবী তাহলে বলতো না, আলী রে সকালে উঠবে, মালগুলো দেবে, মদিনায় আসবে। এ আমার নবী সাহাবারা, আমি আলী বুঝে নিয়েছি মদিনায় যাওয়া পর্যন্ত আলীর মৃত্যু না। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক। নারায়ে তাকবীর। সেই নবী বলছে, তোমরা আল্লাহ ও রাসূলের হয়ে যাও, পৃথিবীর কোন শক্তি নেই তোমাদেরকে মিটাতে পারে। এই হবে না? কথা বলো। আল্লাহ রাসূলের হয়ে যাও, আল্লাহ রাসূলের হয়ে যাও, আল্লাহ রাসূলের হয়ে যাও। খুব সাবধান। দুনিয়া আমাদেরকে গান দিয়ে, দিয়ে, জুয়া দিয়ে, সিনেমা দিয়ে একদল উম্মতকে কেটিয়ে দিয়েছে। একদল ছেলেকে গানের জুয়াতে ঢুকিয়েছে না ঢুকাই না? কিন্তু এর পরও গুটি কতক এমন মুসলমান আছে তারা গান জুয়া যাত্রায় যায় না, আছে না? না কথা বল। ওই অল্প গুটি কতককে দেখে জালিমরা এখনো ভয় করছে। শুনছেন? হ্যাঁ ক্যামেরা শুনছো? হ্যাঁ পালদারা শোনো। ওই গুটি কতককে দেখে এখনো জালিমরা কি করছে বলুন? ভয় করছে। কিসের ভয় রে? বলছে না, কাউকে তো গানে নিয়ে যে, জুয়ায় নিয়ে যে, সিনেমায় নিয়ে যে, খেলায় নিয়ে যে, মেলায় নিয়ে যে, হারাম খাইয়ে 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 তার দিলে আল্লাহ রসুলের থেকে তো দুনিয়ার প্রেম বেশি করে দিলাম। কিন্তু এখনো তো গুটি কতক আছে যারা আল্লাহ রসুলের জন্য জান তো জান, মাল তো মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছি না নাই? হাত তুলে বলুন আছি না নাই? আছি না নাই? এই যে আদব প্রেম নবীর উপরে, এটাকেই তো বলা হয় ঈমান। তো এই গুণকে শেষ করব কি করে? এরা তো গানে ডাকলে যাই না, জুয়াই ডাকলে যাই না, ফাংশনে ডাকলে যাই না, যাত্রায় ডাকলে যাই না, ফ্রিতে ভিক্ষা দিলে লাই না।
আছে না না? তো এইগুলোকে শেষ করা যাবে কি করে? তাই ইসলামের দুশ্মন ওই অত্যাচারী জালিমরা তারা একটা নতুন প্ল্যান করেছে। প্ল্যানটার নাম হলো মুনাফিক প্রকল্প। কি প্ল্যানটার নাম? হ্যাঁ, মুনাফিক প্রকল্প। খুব ভালো করে মনে রাখবেন। এই মুনাফিক প্রকল্পরা কি করছে? এর মধ্যে সব উলামাদের ঘরে ঢুকিয়েছে। এর মধ্যে কাকে আছে? উলামারা আছে। তাদের কাজ কি? তারা মানুষের কাছে যাবে, নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা সব বিষয় নিয়ে ঘন্টা ঘন্টা আলোচনা করবে। নামাজের বেলায়, রোজার বেলায়, দাড়ির বেলায়, টুপির বেলায় সব নিয়ে বলতে চাইবে, কিন্তু আমার রাসূলুল্লাহ শান, মর্যাদা, আজমত, প্রেম, ভালোবাসা, আমার নবীকে ঈমান, এটা কিন্তু বুঝাতে চাইবে না। শুনছেন তো নাকি? উপরন্তু তারা নবীর কথা যখন বলবে, কি বলবে? মুহাম্মদ রাসূল মানুষ ছিলেন, আমরাও মানুষ, নবীও আমাদের মতো মানুষ ছিলেন। এই কথা বলছেন না কেন? কি বলবেন এখানে? কি বলতে হবে এখানে? তাহলে বললেন না কেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা মাসলা শোনেন। আপনি কোন জায়গায় রয়েছেন, কারো ওয়াজ শুনছেন, কোন জায়গায় বসে আছেন, একজন কেউ আমার নবীর বিরুদ্ধে কিছু বলল, আপনি চুপ করে রইলেন, আপনার ঈমান চলে যাবে। এই শুনছেন? আপনার উচিত কি? প্রতিবাদ করতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে। মুখেও যদি ক্ষমতা না থাকে, তাকে ঘৃণা করে ধিক্কার জানিয়ে সরে যাওয়া। এই কথা বুঝছেন না? বোঝেন না? আর যদি চুপ করে থাকে, ঈমান থাকবে? আর ঈমান যদি চলে যায়, এই বদরে জিতেছিল কিসের জোরে? ওহুদে জিতেছিল কিসের জোরে? খাইবারে জিতেছিল কিসের জোরে? আমার মুঈনুদ্দিন আজমিরি একা কামিয়াবি হয়েছে কিসের জোরে? আরে মসজিদে আকসাকে সালাউদ্দিন আইবি উদ্ধার করেছিল কিসের জোরে? বুঝছো আমার কম? দাড়ি নেই, প্যান্ট শার্ট, নামাজও কখনো অইচ্ছাকৃত কাজা, বেঈমান নয়, গুনাহগার। শুনছেন? কিন্তু নবীর শানে যাররা পরিমাণ গুস্তাগি হলে, কথা বলো, আর কেউ গুস্তাগি করছে চুপ করে শুনলে, আল্লাহ আমাদেরকে ওয়াজ বুঝতে হবে না? হবে না? কথা বলে। নামাজ দিয়ে মুমিন মুনাফিক চিনা যায় না, রোজা দিয়ে মুমিন মুনাফিক চিনা যায় না, শুনছেন তো নাকি? মুমিন মুনাফিক চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে নিয়ে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দেখবে আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, জানবেন এ মুমিন। আর যে দেখবেন আপনাকে নবীর থেকে সরাতে চাইছে, জানবেন সে মুনাফিক। মনে রাখতে থাকবে তো নাকি? কি দুনিয়া এসে গেল। আল্লাহ নবী বললেন, আখরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট। এটা সেই সময় তো, এটা সেই সময়। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। ঈমান যদি না থাকে সব বেকার। তাহলে হযরতে জিবরাইল আমার নবীকে তুলবে, তার আদবটাও আল্লাহর কাছে জিজ্ঞেস করছে। তাহলে আমার দয়ার নবীর বিষয়ে আমাদেরকে কত আদব করা দরকার, বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ, আল্লাহ কি উত্তর দিয়েছিলেন শুনবেন না? কিভাবে তুলতে হবে নবীকে শুনবেন না? হ্যাঁ, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হজ করে নামাজ পড়ে নবীর যদি জুতা মুবারক দিতে অসুবিধা হয়, জানবে তোমার ঈমান গেছে। দেখতে জুতা লাগে, কিন্তু কার পায়ে ছিল ওটা তুই ভেবেছিস একবারও? ওটা হুজুরের কদমে ছিল, তাই জুতা মুবারক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? আরে হাই রে, হাই রে, হাই রে। আজ আমার কওমের মধ্যে, আমাদের মধ্যে বক্তা সেজে, মৌলী সাহেব সেজে আমার নবীর শানে গুস্তাগি করে নবীর মেম্বারে বসে, আর আমরা উম্মত প্রতিবাদ করবো না? কথা বলেন। তোমরা যদি আমার সাথ দাও, তাহলে এদের কপালে খুব বিপদ আছে। কিন্তু তোমরা সাথ দেবে তো? শুধু মুখে না দিল থেকে বলছো?
কিন্তু এদের পিছনে তো ক্ষমতা আছে, এদেরকে তো ইসলাম বিদ্বেষীরা অর্থ দেয়। এরা কিছু বললে, এদের বিরুদ্ধে কেউ বললে পুলিশ এদের পক্ষে দাঁড়াবে, আমাদের পক্ষে নয়। শুনছেন না শোনেন না? কেন? শাসক জানে এরা আমাদের দালাল, এরা আমাদের হয়ে কাজ করছে, কেন এরা কাফের বানাচ্ছে উম্মতকে। শুনছেন তো? আর আমরা সমস্ত সবাই জানে এদেরকে খরিদ করা সম্ভব নয়, কারণ এদেরকে আমেনা লাল কিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হুজুরের কাছে বিক্রি, আর হুজুর কিনেছে আমাদেরকে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জানেন না মেরাজটা কেন হয়েছিল? এক তো নবীর সাথে আল্লাহর দিদার, আর একটা হলো হাবিব আমাকে ওরা জানমাল যেন দেয়, বিনিময়ে জান্নাত দেবো। তা জান্নাতটা দেখে যান। বিজনেস করতে গেলে মাল দেখতে লাগে তো নাকি? জান্নাতটা কেমন না দেখে তো বিজনেস করবেন কি করে? তা আমার আর আল্লাহর বীজখানে মোহাম্মদ রসুল আছে, অর্থাৎ নবী জান্নাত দেখেছে, দেখে এসে আমাদেরকে বলছে বুকা জান তেমনি যাবে, মাল তেমনিও যাবে, আল্লাহ রসুলের রাস্তায় দিয়ে দে, এর থেকে অনেক শান্তির জায়গা, চির শান্তির জান্নাত পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা প্রশ্নে, বিনা যদি বাট কিন্তুতে আমরা রাসূলুল্লাহর কথা শুনেছি। নবী সাহাবারা জান দিয়েছে না দেয়নি? আজও আমরা দিতে পারবো? ঠিক বলছেন পারবো? আমার নবীর এক সাহাবী উহুদের ময়দানে, আমার নবীর সাহাবীরা গেছে, আর উহুদের ময়দানে একটা সময় এমন হয়েছে জালিমরা তাদের পিছনে সাহাবা হুজুররা ধাওয়া করেছে। আমার নূর নবী একা হয়ে গেছে। দুনিয়াবি আল্লাহ তো আছে রে বাবা, দুনিয়াবি খেয়ালে বলছি, মানুষ তার সাহাবারা তেনার পাশে এখন নাই। এই সময় একজন জালিম দূর থেকে ঘুরে এসে আমার নবী পাককে একা দেখে তীর রেডি করছে, মারবে বলে, নিক্ষেপ করবে। যে তীরটা আমার নবীর সিনায় লাগার কথা ছিল, আল্লাহ নবীর একজন সাহাবী দেখতে পেয়ে গেলেন, যিনার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখনই দেখতে পেয়ে গেলেন আমার নবী পাকের হাতে ঢালও নাই, কিছুই নাই, নবী পাকের দিকে জালিম তীর নিক্ষেপ করতে লেগেছে। হযরত তালহা ছুটে গিয়ে, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যে তীরটা আমার নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটা হযরত তালহাকে লেগে গেল। আবার তীর নিক্ষেপ করে, জালিমরা এসে ঘিরে ফেললো, চতুর্দিক দিয়ে তীর মারছে, সাহাবী চতুর্দিকে ঘুরতে লেগেছে। যে তীরগুলো আমার নবীকে লাগার কথা হযরত তালহা নিজের শরীরে লাগিয়েছে, ৭৯ থেকে ৮০ খানা তীর আল্লাহ নবীকে লাগার কথা ছিল। এই সাহাবী নিজেকে রাসূলুল্লাহর জন্য ঢাল বানিয়ে দিয়েছে। অন্য সাহাবারা এসে ওই জালিমদেরকে হাঁটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ঠিক আছি। আমার প্রেমিক তালহাকে দেখো গো, যে তীরগুলো আমায় লাগার কথা ছিল সে নিজের সিনাতে লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা গিয়ে বলতে লাগলো, ও হযরত তালহা, আপনি কেমন আছেন? হযরত তালহা বলতে লেগেছে, একটা দুঃখের খবর, একটা খুশির খবর। দুঃখের খবর কি? আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, ওই জানটা নবীর জন্য দিয়ে দিলা। আল্লাহ যদি ১০০টা জান দিত, আমি ১০০টা জান আমি নবীর জন্য দিয়ে দিতাম। আমার নবীর সাহাবারা, আর খুশি সংবাদ হলো এটা, রাসূলুল্লাহ জন্য জান কুরবান করাতে আমার জান এখনো বেরোয়নি। আল্লাহ আমাকে আমার জান্নাতটা দেখাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবক, মরবে না সারা জীবন থাকবে গো? কবে কে মরবে কেউ জানো? তো সেই যখন মরতে হবে আল্লাহ রসুলের জন্য মরো না, সেই তো মরতে হবে। নামাজ না পড়লে বেঁচে থাকা যায়? আর নামাজ পড়লে কি মরে যায়? সেই যখন মরণ হবে, পড়লেও হবে না পড়লেও হবে, তা নামাজ পড়েই মরো। জালিম অত্যাচারীদের পক্ষে থাকলে কি বেঁচে থাকা যায়? আর তাদের বিরোধী করলে কি মরে যায়? মরণ ওখানেও আছে, এখানেও আছে, ঠিক না বেঠিক? তাহলে সেই আল্লাহর পক্ষে থেকে মরো, জালিমের পক্ষে যেও না। শুনছেন তো নাকি? সাহাবা হুজুররা নবীর জন্য কি করেছে, কিন্তু ঈমান বলে। আমাদের ঈমান কই? সেই মহব্বত, ভালোবাসা আমাদের হৃদয়ে কই?
আজকে যদি আমাদের দিলে সত্যি ঈমান থাকতো, তাহলে আজকে কেন্দ্র সরকার ওয়াকফ সংশোধনীয় বিলের নামে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের নামে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে হরণ করার যে ষড়যন্ত্র চালাচ্ছে কেন্দ্র সরকার, এরকম একটা চক্রান্ত করার সাহস কিন্তু দেখাতো না। তারা বুঝে নিয়েছে থাকতে পারে লাখ লাখ কোটি কোটি মুসলমান, এরা সেই মুসলমান নয় যে মুসলমান খালিদ বিন ওলীদ ছিল, যে মুসলমান ফারুক আজম ছিলেন, যে মুসলমান সালাউদ্দিন আইবি ছিল, যে মুসলমান তাদের ঈমানের মোকাবিলায় পৃথিবীর কোন শক্তি দাঁড়াতে পারত না। তারা বুঝে নিয়েছে এদের কাছে আল্লাহ রসুলের থেকে গান আগে, যাত্রা আগে, ফাংশন আগে, থিয়েটার আগে। এরা 500 টাকায় বিক্রি হওয়া মুসলমান, এরা নারীর পিছনে ছুটা মুসলমান, এরা মসজিদ থেকে পালিয়ে সিনেমা হলে যাওয়া মুসলমান। তাই তো তারা আজকে আমার মসজিদকে ভাঙার জন্য, আমার মাদ্রাসাকে মিটাবার জন্য, আমার কবরস্থানকে উজাড় করে দিবার জন্য আজ তারা ষড়যন্ত্রের বীজ রোপণ করতে চাইছে। আমি আমার কওমকে বলছি, এখনো সময় আছে, তওবা করো। যারা তোমাকে গান দেয়, যাত্রা দেয়, মালা দেয়, জুয়া দেয়, সুদ দেয়, ঘুষ দেয়, ভিক্ষা দেয়, এগুলো তোমাদের ইসলামের দুশমন, তোমাদের দুশমন। এদের থেকে দূরত্ব বজায় করো। যারা তোমাদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে দুনিয়া আখিরাত তোমাদের হবে। প্রয়োজন হয় তাদের সঙ্গে দল করো, তাদের সঙ্গে ধর্মের শিক্ষাও নাও, তাদের সঙ্গে দুনিয়ার কামিয়াবের শিক্ষাও নাও। মনে রাখবে আমার আল্লাহ তিনি, যিনি আজকে পৃথিবীর বড় শক্তি আমেরিকাকে সামান্য আগুন দিয়ে তাকে নেস্তে নাবুদ করে দিচ্ছে। দুনিয়া বলছে ওটা হচ্ছে হলিউডের একটা সিন হচ্ছে, সত্যিকারের আগুন লাগেনি। গতকালকে বা পরশুদিন আবার নতুন করে আল্লাহর পক্ষ থেকে 170 স্পিডের ঝড় আর ভূমিকম্প এসেছে। শুনছেন তো নাকি? এই তোমাদের ঘরেও আমাদের ঘরেও আল্লাহ মিটাতে পারে না, পারেনি? আল্লাহ যদি না হও রাখবে? বলো। ঘরে একটা মেশিন কিনেছো, এসি বা পাখা বা মোবাইল, যেটাই বলো, যদি সেটা তার কাজে না লাগে তুমি রাখবে? আল্লাহ তোমায় সৃষ্টি করেছে, এই জমিনের ওপরে তুমি খলিফা হবে, নেতৃত্ব তুমি দেবে। শুনছো? জমিনের গরিবের চোখের পানি তুমি মুছবে, এজন্য আল্লাহ তোমায় বানিয়েছে। এই জমিনে কেউ অন্যায় করলে তার বিচার তুমি করবে, এজন্য বানিয়েছে। সে সব জায়গা ছেড়ে দিয়ে তুমি ইসলামের দুশমনদের দালালি করছো। হ্যাঁ, জালিম অত্যাচারী বদমাইশদের পিছনে দালালি করছো। আল্লাহ ছেড়ে দেবে? এখনো সময় আছে, চেঞ্জ হও, পরিবর্তন হও, না হয় খুব ভয়ানক দিন আসছে। আমার কথা কি কষ্ট লাগছে? হ্যাঁ, তাহলে বুকে হাত দিয়ে সত্য কথা বলবে। আগামী দিন যদি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য, গরিব, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, আল্লাহর সৃষ্টি অসহায় মানুষের জন্য আগামী দিন যদি আমি রাজপথ কলিকাতার কোন জায়গায় ডাকি, আপনারা আমার ডাকে সাড়া দিয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, মানুষের পক্ষে, দেশের পক্ষে আমার সাথ তারা দিতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে দেখান। হ্যাঁ সত্য না মিথ্যা? জোরে বলে হ্যাঁ সত্য না মিথ্যা? যদি আমার সাথ দিতে গিয়ে জীবন চলে যায় তাও পারবে? জোরে বলো পারবে? জোরে বলো পারবে? কেন ডাকটা আমি দিয়েছি, উদ্দেশ্য তোমার ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, ঠিক না বেঠিক গো? তা সেটা আমি চারিদিকে প্রচার করছি। আমি টার্গেট করি আগামী দিন ব্রিকেটে একবার ডাকবো। একবার ব্রিকেটে গেছিলাম, জানেন তো নাকি?
এবার আমি একা যাব, কাউকে সাথে নেবো না। আপনাদের অসুবিধা আছে? ওই রেকর্ডটাকেও ভাঙবো ইনশাল্লাহ। বলুন বলুন ইনশাল্লাহ। কি আপনারা সাথ দেবেন না দেবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, সাথ দেবেন না দেবেন না? আমি কাউকে জোর করছি? যারা আমার ডাকে সাড়া দিয়ে যেতে ইচ্ছুক লম্বা করে হাত তোলেন, লম্বা করে হাত তুলবেন। আল্লাহ, এরা আমার পাশে দাঁড়াবে বলেছে। আল্লাহ, এই হাত যদি সত্য হয় তোমার নবীর বংশের ছেলে, দোয়া করি দুনিয়ায় এদেরকে আমার সঙ্গে রেখো, পরকালে একসাথে জান্নাতি করো। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু মনে রাখবেন, গাড়ি ভাড়া দিতে পারবো না। গাড়ি ভাড়া দিতে হবে নাকি? আপনার বিরিয়ানি খাওয়াতে হবে 200 টাকা রোজ? না না না, ও পারবো না, ওসব পারবো না। গাঁটের পয়সায় গাড়ি ভাড়া, গাঁটের পয়সায় খেতে হবে, গাঁটের পয়সা খরচ করে হকের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ওয়াকফ বিলকে বাঁচাবার জন্য, গরিব অসহায় দুঃখী মানুষেরকে তার অধিকার দিবার জন্য, দেশের জন্য, সমাজের জন্য, আগামী আমাদের প্রজন্মকে বাঁচাবার জন্য যেতে আপনারা রাজি তো? ভুলে যাবেন না। দেখা দেখি হাত তুলেছেন, হাত তুললেন, আল্লাহ দেখছে না দেখেন? জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে আরো একবার সুযোগ দিচ্ছি। যদি কেউ যেতে ইচ্ছুক না হন আলাদা কথা। এবার নাচারে সেদিন পুরো বিমারে পড়েছিলেন আলাদা কথা। ইচ্ছা করে কামাই করলে হবে না কি? যেতে হবে না? হবে না? আরে আমরা যারা লড়াই করছি, তোমরা যদি আমাদের সাথ না দাও, তাহলে জালিমরা তো আরো পেয়ে বসবে ইসলামের বিরুদ্ধে। তুমি লড়তে পারোনি, যে লড়তে তো সাথ দেওয়া দরকার। তাহলে বলো, আরো একবার হাত তুলে বলো, কারা যেতে রাজি আছো? উচ্চ আওয়াজে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। মনে রাখবেন, ভুল যেন না হয়, ভুল যেন না হয়, এটা মনে রাখবেন। কারণ আজ কেন্দ্র হুকুমত সে আমার মসজিদ মাদ্রাসাকে বিরান করতে চাইছে ক্ষমতার জোর দেখিয়ে। মুসলিম ছেলেগুলোকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে সব বন্দি করে দিচ্ছে। খবর রাখো। আমার টার্গেট মিনিমাম 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করব ইনশাল্লাহ। তাই পুরো বাংলা ঘুরে ঘুরে দেখছি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব জায়গাতে যেখানে যেখানে যাচ্ছি এই প্রচারটা করছি। 8-9 মাস পরে ইনশাল্লাহ ডাকবো, খবর পাবে। তবে আমার নামে এবার কেউ মিথ্যা প্রচার করছে কি সেটাও খেয়াল রেখো। তাই আমি একটা নম্বর দিচ্ছি, ওই নম্বরে একটু যোগাযোগ করে নেবে সত্য মিথ্যাটা। 8-9 মাস পরে ডাকবো। কি দরকার আছে না নাই? যে আমরা সংগঠিত আছি, আমরা জান দিতে রাজি আছি, ইসলামের বেখিলাফ কোনো কাজকে মানতে রাজি নয়, এইটা আমরা জানিয়ে দিতে রাজি আছি। ঠিক না বেঠে? ভাইয়ের আমার, জীবন তো আজ নয় কাল চলে যাবে রে বাবা। অতএব আসুন, আর আমাকে তাদের সঙ্গে মিলাবেন না যারা ওয়াকফের নামে ডেকে নিয়ে যে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের দালালি করে। তাদের সঙ্গে আমাকে জড়াবেন না। কারণ এই রাজ্য সরকার ওয়াকফ ঝেড়েছে না ঝাড়েনি? কথা বলেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। উত্তর 24 পরগনা পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুর বলে একজন আল্লাহর ওলি আছে। তিনার 900 বিঘে জায়গা ছিল, এখন বর্তমান সেই জায়গাটা আছে 92 শতক। 900 বিঘে জায়গা আছে কত? তাহলে 897 বিঘে খেলিয়েছে। এই শুনছেন না? শুনুন। তাহলে এও কি ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? এ ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? যারা 900 বিঘের মধ্যে 897 বিঘে ঝেড়ে খায়, তারা ওয়াকফের বাঁচাতে চায় না ওয়াকফ মিটাতে চায়। কথা শুনছেন না শুনেন না? তাহলে কেউ কি আমাদের পক্ষে আছে? তাহলে সবার লক্ষ্য কি? ইসলাম মিটাও। সবার লক্ষ্য কি? ইসলাম মিটাও। হ্যাঁ, হিকমতে কাজ করতে হয় আমি বুঝি, তোমরা আমাকে বুঝাতে হবে না, বুঝি আমি। কিন্তু হিকমতে কাজ করা মানে এটা নয় যে ওর হাতে মরবনি তোর হাতে মরবো। শুনছেন না শোনেন না? হিকমতে কাজ মানে কি? চল ওকে মারবো, কিন্তু তুই মারবি না। তুই বন্ধু যদি করিস, আমার যা আছে ছেড়ে দে। ঠিক না বে? ঠিক। তা আগামী দিন
আমাদের মসজিদ মাদ্রাসার উপরে যে অত্যাচার হচ্ছে, যদি আমরা আল্লাহর মসজিদ মাদ্রাসার পক্ষে না দাঁড়াই, আল্লাহ আমাদেরকে রাখবে? এই কথা বুঝছেন তো? যাক, অনেক কথা বললাম। আপনারা কে কে কষ্ট পেলেন একটু বলবেন? কেউ কষ্ট পেয়েছেন? কেউ ব্যথা পেয়েছেন? তাহলে ইসলামের বিরুদ্ধে সে কেন্দ্র হোক আর রাজ্য হোক, যে বিরুদ্ধে হবে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। কারো সঙ্গে ব্যবসা করো, বাণিজ্য করো, সংসার করো, আত্মীয়তা করো, ততদিন পর্যন্ত ঠিক আছে যতদিন সে ইসলামের বিরুদ্ধে লাগবে না। আর ইসলামের বিরুদ্ধে লাগলে আর মেনে নেওয়া যাবে? জোরে বলো, এটা মাথায় রাখবেন। এখন আসুন, দোয়া করব না দোয়া ছাড়া চলে যাব? তাহলে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ পড়ুন, দোয়া চাইব। একটু নাম্বারটা লিখে নেন। নাম্বারটা লিখে 9830825982। আরো একবার বলছি, 9830825982। মনে থাকবে? হ্যাঁ, খুব সাবধান হন। জালিমরা কোনোদিন চাইবে না ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে সহযোগিতা করতে। গতকালকে বিনা সেনাপতিতে একটা বিশাল লড়াই হলো। সেই লড়াই আলহামদুলিল্লাহ বিনা সেনাপতি ছাড়াই হকের বাদীরা জিতে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খবর রাখেন তো নাকি? তো যাক, আসেন, আমি যেদিন ডাকবো কেউ যেন মিস যেন না হয়। তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। আর এই মাহফিল হচ্ছে খুশি না বেজার? পকেটে হাত দেন, যার যা খুশি একটু দেন। ছেলেরা যাচ্ছে এই মাহফিলের জন্য, যার যা খুশি একটু দেন, যার যা খুশি একটু দেন। আমার নবী অনেক কষ্ট করে দিন ইসলাম প্রতিষ্ঠিত করেছে, দেন। যার যা খুশি দেন, তাড়াতাড়ি দেন। এক্ষুনি দোয়া হবে, দোয়া বাদ আজান হবে। এই আজান এক্ষুনি হয়ে যাবে, তাই তো? এখানে একটা জামাত হবে। কে কমিটি বললো? আচ্ছা, ছেলেরা গেছে, এখানে লোক কই? তাড়াতাড়ি এক্ষুনি আজানের সময় হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই কোচিরা উঠলি কেন? এখন তো দোয়া হবে, বস। একদম বিয়াদবি করবি না। তাতে না আসতে মন যায় না, আসবি বাবা। শয়তান প্রশ্রয় দেওয়া যাবে না। ঠিক না বেঠিক গো? হ্যাঁ, ছেলেগুলোকে আর একটা কথা বলছি, আমি নলেজ সিটি করছি জানেন তো, স্কুল চালু করছি। 30% গরিব এতিম অসহায়দের জন্য কোটা আছে। কিছু ছেলের ভ্যাকান্সি খালি আছে। যদি আপনারা চান আপনাদের এলাকায় গরিব এতিম ভালো ব্রেনিয়ান বাচ্চা থাকে, পাঠান, আমি পড়াবো। শুনছেন? 4, 5, 6, 7 চারটে ক্লাস, 4, 5, 6, 7 এই চারটে ক্লাস পাঠাবেন। ও আচ্ছা, মিডিয়ার লোক আবার এখানে কি করতে হাজির হলে বাবা? দাও, যার যা খুশি দাও। আমাদের আব্দুল সামাদ ভাই তো এখানে বাড়ি, ও বকডহরা। যাক, আসেন তওবা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। ভাইজান পিছনে কি জায়গা, তা আমি কি করতে পারি বাপ? হে নবী সালাম, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল,
সঙ্গে মাশরে ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা अर्श पर हक ने पुकारा सच पैगंबर हक हमारा या नबी सलामो या रसूल सलामो या हबीब বাপ এটা আমার রাসূলুল্লাহর উপরে কি জুলুম হয়েছে, কি অত্যাচার হয়েছে, এটা দু কথা বলি নাকি? সবাই বলছেন তো, হাত তুলে বলুন, শুনছেন? তাহলে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন, একটু চেপে চেপে বসেন, একটু কষ্ট হচ্ছে জানি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। জোরে বলুন না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। হ্যাঁ, মুসলমান দুই কোয়ালিটি আছে বাপ। হ্যাঁ, যারা মুমিন তারা আল্লাহ ছাড়া কিচ্ছু চাই না। হ্যাঁ, আর মুনাফিক যে হবে নিজের বিবিকে রাস্তায় বার করে দিচ্ছে, যা কিছু ভিক্ষা দিচ্ছে লিয়ায়, পর্দাকে জর্দা করে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমি মুসলমান, নবীর উম্মত আমি। আর বেঈমানগুলো তো চাইছে লোভ দিয়ে হলো এদেরকে শেষ করো, বেপর্দা করো। বেপর্দা করলে আল্লাহর লানত হবে না রহমত হবে? এই কথা বলছে না তো। আর আল্লাহর লানত হলে আমাদেরকে ধ্বংস হতে হবে না হবে না? তাহলে আজকের ফেরাউনগুলো যারা ধ্বংস করতে চাইছে কিরম পরিকল্পনা তৈরি করেছে দেখছেন। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসো, ছলনার হাতছানি যত আসো, অফার আসবে অফার, গাড়ি দেবো, বাড়ি দেবো, আলো দেবো গাড়ির উপরে, কি আসবে না আসবে না? এটা যে ছলনা। ছলনার হাতছানি যত আসো, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি? ইসলাম। আর ইসলাম বলতে নামাজ, রোজা, দাড়ি, টুপি। ওটা তো ব্যক্তি জীবনের, এই সমাজের উপর ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, জুলুমকে খতম করা, গরিবের খানার ব্যবস্থা করা, অসহায়কে আশ্রয় দিবার ব্যবস্থা করা,
বাপের সম্মান, মায়ের সম্মান, স্ত্রী মর্যাদা, নারীর সম্মান, কথা বুঝে আসছে, স্বামীর সম্মান, এই যে ইনসাফ, ইনসানিয়ত, এটা কি ইসলাম নয়? একটু কথা বলে। হ্যাঁ, এই দিন, এটা দিনের মূল, এটা নামাজ তোমার ব্যক্তি জীবনের আমল। নামাজ পড়েছে, এতিমের মাল খেয়েছে, জান্নাত যাবে। কিন্তু এতিমের মাল খাওনি আর নামাজ পড়েছো, কিন্তু কখনো ইচ্ছা কিন্তু কাজাও হয়ে গেছে। আল্লাহ গফুর ও গফফার বলেছেন, মাফ করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ হদ্দ পড়েছো, কিন্তু এতিমের মাল খেয়েছো, আল্লাহ বলেছে মাফ করব? আল্লাহ বলছে এতিমের কাজে মাফ চা, ও যদি ক্ষমা করে। কথা মাথায় ঢুকছে? একটা ব্যক্তি জীবন আর একটা সমষ্টিগত জীবন। ব্যক্তি জীবনে যদি আল্লাহর সঙ্গে কিছু ভুল হয়ে যায়, আল্লাহ বড় দয়ালু, বলেছে মাফ করব। কিন্তু সমাজের হক, মানুষের হক, মানবতার হক, বাবা-মায়ের হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, গরিবের হক, বিধবার হক, এতিমের হক, আল্লাহর সৃষ্টির হক তুমি যদি আদায় না করো, আমার কথা বুঝছেন তো নাকি? আমি যে ইসলাম বলছি আপনাদের কি অসুবিধা হচ্ছে মানতে? আমি অরিজিনাল ইসলাম বলছি, শুনছেন না শোনেননি? ইমাম হোসাইন কারবালায় এমনি গেছিল, তিনি নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করতো না, দাড়ি টুপি ছিল না। আরে তুমি আমি কাবায় গেলে কাবা মনে হয় ঘৃণা করে, ঘুষখোর গুলো, বদমাইশ গুলো এসছে। আর ইমাম হোসাইনকে দেখে তো কাবা ধন্য, আরে হোসাইন এসছে, ওয়েলকাম, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হোসাইন হুজুর কারবালা কি করতে গেছিলেন বলুন? ইসলামকে জিন্দা করতে। তার মানে কি বলে, এজিদ ইসলামকে মিটিয়ে দিয়েছিল, নবীর ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। এজিদ সন্ত্রাসী প্রথা চালু করেছিল, শাসকের নামে শোষণ করছিল, ক্ষমতার জোরে এজিদ মানুষকে লুটতেছিল, ক্ষমতার জোরে এজিদ মদকে আম করে দিয়েছিল, ক্ষমতার জোরে এজিদ বিহারাপনা চালু করেছিল। শুনছেন না শোনেন না?